হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমি ফাদার্স ডেতে আমার বাবার জন্য বানিয়ে ফেলেছিলাম মিনি দই বড়া। তো সেটা বানাতে কী কী লাগে দেখো। আমি একটুখানি 1 কাপের থেকে একটু কম আমি সুজি নিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম টক দই। দেখতেই পাচ্ছ 1/2 কাপ মতন টক দই নিয়ে নিয়েছি। তো সেটাকে তারপরে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছিলাম, মানে হাত দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আমি। তো সেটাকে তারপরে আমি 10 মিনিট একটুখানি রেখে দিয়েছিলাম, কারণ ওটা একটুখানি মিক্স হতে 10 মিনিট তাকে টাইম দিতে হবে। তো তারপর ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, নর্মাল লবণ। আর তারপর কাঁচা লঙ্কা আর আদা কুচি ছিল, সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর হিং দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম বিট নুন। তো এইগুলো দেওয়ার পরেও কিন্তু তোমাকেও এটা ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যেহেতু কি বানাবো একটু হালকার মধ্যে, এত গরম পড়েছে, তারপরে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো সেদিনকে ভাবলাম যে যেহেতু বাবা রয়েছে, ফাদার্স ডে ছিল, তো বাইরে থেকে কেন কিছু আনবো, তো বাড়িতে একটুখানি বাবার জন্য বানিয়ে দিই, কারণ বাবা এগুলো খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্যই আমি বাড়িতেই এটা ট্রাই করেছিলাম, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তারপরে এটা কড়ায় সাদা তেল দিয়ে তার মধ্যে বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো মাই তখন ভেজে দিচ্ছিলো বড়াগুলো, মা বলে দিতে আমি ভেজে দিচ্ছি। তারপরে বড়াগুলো কিন্তু একটু লো ফ্লেমে তোমরা ভাজবে, যাতে বেশি পুড়ে না যায় আর বেশি হালকাও না হয়। তো একটুখানি লো ফ্লেমেই কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। ওটা হালকার মধ্যে ভাজবো। তারপর আর একটা পাত্রে আমি একটুখানি টক দই, চিনি, তারপর চিলি ফ্লেক্স, বিট নুন, আর তোমরা চাইলে এর মধ্যে ভাজা মশলাও দিতে পারো, কিন্তু তখন আমার ভাজা মশলা করা হয়নি, তো সেই জন্য আমি একটুখানি অর্গানসা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো তোমরা কিন্তু চাইলে ভাজা মশলা দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। তো যেটা যার যেরকম ফ্লেভার লাগবে সেরকমভাবেই তোমরা করবে। তো আমার কাছে যেহেতু এটা ছিল অর্গানসা, তো আমি সেই জন্য অর্গানসা দিয়ে এটাকে করেছিলাম। তো তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম দুধ। তো তোমরা পরিমাপ বুঝেই দেবে, যতটা টক দই দিচ্ছ তো সেই অনুযায়ী তোমরা একটুখানি পরিমাপ বুঝে যার যেরকম প্রয়োজন, কারণ বড়াগুলোতে একটুখানি ভিজতে একটুখানি টাইম নেবে বড়াগুলো। তো সেই জন্য তোমরা যার যেরকম পরিমাপ সেই বুঝেই সেইগুলো দেবে। তো সেটাও আমি এখানে দেখতে পাচ্ছ একটা ঘোল মতন বানিয়ে নিয়েছিলাম। ভালো করে মিক্সড করে নেবে যাতে সমস্ত রকম পরিমাণ মতো ঠিক থাকে। তারপর এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবে। বড়াগুলো কিন্তু তোমরা একটুখানি টাইম নেবে বড়াগুলো এর মধ্যে ভিজতে। তো বড়াগুলো দেওয়ার পরে সেটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম, যাতে বড়াগুলো একটু মানে যে ঘোলটা আমি করেছি তাতে বড়াগুলো যেন একটুখানি ভিজে যায়, নয়তো খেতে সেরকম ভালো লাগবে না। তারপরে তোমরা ফ্রাই প্যানের মধ্যে একটুখানি 2টো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে দিয়ে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেবে। তার মধ্যে কিন্তু একটুখানি হিং দিয়ে দেবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেখতেই পাচ্ছ আমি দিয়েছিলাম, যাতে একটুখানি কালারটা একটু হয়, দেখতে একটুখানি ভালো লাগে। একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবে। নেড়ে চেড়ে নিয়ে এই তেলটাই ওই বড়াটার মধ্যে যেটাতে তোমরা ভিজিয়ে রেখেছো সেখানে সেটা ঢেলে দেবে। তো ঢেলে দেওয়ার পরে কিন্তু আমার বড়া অলমোস্ট রেডি, ঠিক আছে। তো তারপরে তোমরা এটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দেবে, যাতে তেলটাও ভালো করে এই বড়াটার মধ্যে টেনে নেয়, নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না। যদি সঙ্গে সঙ্গে তোমরা সার্ভ করো সেরকম কিন্তু তাহলে খেতে ভালো লাগবে না। তো একটুখানি নাড়াচাড়া করে বড়াটা তোমরা একটু 5 মিনিট কি 10-15 মিনিট একটুখানি তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু দারুণ হয়েছিল জিনিসটা। তোমরাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো ঘরে। আশা করছি সবারই কিন্তু খুবই ভালো লাগবে, আমাদের তো সবারই খুব ভালো লেগেছে। তো চলো, টাটা।